নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল গোলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ মহাভারত এবং এই ধর্মগ্রন্থে আমরা যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানতে পারি এবং সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে গীতা। এ তো আমরা সকলেই জানি। গীতাতে রয়েছে 18টি অধ্যায়, কিন্তু এই অধ্যায়ের সারাংশ বা এই অধ্যায়গুলিতে কি বলা হয়েছে সেগুলি কি আমাদের জানা আছে? চলুন আজকে সেটি আমরা জেনে নিই। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান মিলবে বলে জানান বিশেষজ্ঞরা। জেনে নিন গীতার 18টি অধ্যায়ের সারাংশ। সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এতে জীবনের সার নিহিত রয়েছে। আবার দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় এই গীতায়। অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ সম্বাদ গীতায় স্থান পেয়েছে। গীতায় জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, একেশ্বরবাদ ইত্যাদির আলোচনা করা হয়েছে। ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় গীতা। এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে। এতে 18টি অধ্যায় রয়েছে, যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। প্রথম অধ্যায়। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এতে 46টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান তা এই অধ্যায়ে বর্ণিত রয়েছে। দ্বিতীয় অধ্যায়। সাংখ্যযোগ হল গীতার দ্বিতীয় অধ্যায়। এতে মোট 72টি শ্লোক রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন। এই অধ্যায় বাস্তবিক গীতার সারাংশ। তৃতীয় অধ্যায়। কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে। এতে মোট 43টি শ্লোক রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করা উচিত। চতুর্থ অধ্যায়। জ্ঞান, কর্ম, সন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু। এতে মোট 42টি শ্লোক রয়েছে। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম্য অনেক বেশি। পঞ্চম অধ্যায়। কর্ম সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়। এতে 29টি শ্লোক রয়েছে। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ। তখন ভগবান শ্রীকৃষ্ণ জানান যে দুটোরই লক্ষ্য এক, কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট। ষষ্ঠ অধ্যায়। আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায়। এখানে 47টি শ্লোক রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দেন এই অধ্যায়ে। সপ্তম অধ্যায়। জ্ঞান বিজ্ঞান যোগ গীতার এই অধ্যায়ে স্থান পেয়েছে, যেখানে রয়েছে 30টি শ্লোক। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং ভ্রামক ঊর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন। অষ্টম অধ্যায়। অক্ষর ব্রহ্মযোগ গীতার এই অধ্যায়ের বিষয়বস্তু। এখানে রয়েছে 28টি শ্লোক। গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে। নবম অধ্যায়। রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ গীতার নবম অধ্যায়, যেখানে মোট 34টি শ্লোক রয়েছে।
ভগবান শ্রীকৃষ্ণের আভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যপ্ত করে তা সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়। দশম অধ্যায় বিভূতিযোগ, গীতার দশম অধ্যায়, এবং এতে মোট 42টি শ্লোক রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু। এখানে 55টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন। দ্বাদশ অধ্যায় 20টি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায় বর্ণিত হয়েছে। ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান ভগবান শ্রীকৃষ্ণ। এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন। কর্ম করে যাও, ফলের কথা ভাববে না। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগ, গীতার ত্রয়োদশ অধ্যায় বর্ণিত হয়েছে। এতে মোট 35টি শ্লোক রয়েছে। এতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন, পাশাপাশি সত্য, রজ, তমগুণ দ্বারা উৎকৃষ্ট যোনিতে জন্ম নেওয়ার উপায় জানান। চতুর্দশ অধ্যায় 27টি শ্লোকের সাহায্যে গণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে বর্ণিত। এতে ভগবান শ্রীকৃষ্ণ সত্য, রজ, তমগুণ ও মানুষের উত্তম, মধ্যম, অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন। অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, গীতার পঞ্চদশ অধ্যায়। এতে 20টি শ্লোক রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করেন ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন। দৈবাসুর সংপদী ভাগ যোগ, গীতার ষোড়শ অধ্যায়। এখানে 24টি শ্লোক রয়েছে। এতে ভগবান শ্রীকৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, গীতার সপ্তদশ অধ্যায়। এতে 28টি শ্লোক রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান স্বাস্থ্যবিধির জ্ঞান না থাকলে ও অন্য কারণে স্বাস্থ্যবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ, পূজা ইত্যাদি শুভকর্ম শ্রদ্ধা ভরে করে থাকেন, তাদের পরিস্থিতি কেমন হয়। অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ, গীতার অষ্টাদশ অধ্যায়। এতে 78টি শ্লোক রয়েছে। এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম। এতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন। নমস্কার।